সবচেয়ে বড় খবর। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। 4 মাসেই হাওয়া ঘুরে গেল বাংলাদেশে। ইউনূসের অবৈধ সরকার মানছি না, মানব না। ঢাকার রাস্তায় গর্জন দিল আওয়ামী লীগ। এদিকে কড়া নজর রাখছেন বাইডেন। সব দায় ইউনূস সরকারের। বাংলাদেশকে হুঁশিয়ারি আমেরিকার। পতনের অধ্যায় কি শুরু অন্তর্বর্তীকালীন সরকারের? এবারে ইউনূসকে সোজাসুজি ধোলাই। এক চোরকে সরিয়ে আরেক চোরকে এনেছি। আরো জানাবো তোপের মুখেই নির্বাচনের তারিখ ঘোষণা ইউনূসের। এবং সবশেষে জানাবো গ্রেফতার অভিযান চলমান রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এবার নাটোরের 7 থানা থেকে 31 আওয়ামী নেতা কর্মী গ্রেফতার। এতক্ষণে সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানাবো বিস্তারিত। ঢাকার রাস্তায় আওয়ামী লীগের গর্জন। ইউনূসের অবৈধ সরকার মানছি না। মিছিলে ছাত্র যুবকদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। 4 মাসেই হাওয়া ঘুরে গেল বাংলাদেশে। রাজধানী ঢাকায় মিছিল আওয়ামী লীগের। উঠল মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে স্লোগান। তাহলে কি ফের সমর্থন বাড়ছে হাসিনার প্রতি? ধানমন্ডিতে মিছিল করে আওয়ামী লীগ। মিছিলে ছাত্র যুবকদের উৎসাহ চোখে পড়ার মতো ছিল। ওই মিছিল থেকে আওয়াজ উঠল ইউনূসের অবৈধ সরকার মানছি না, মানব না। শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমর্থনেও স্লোগান ওঠে। এই মিছিলের পরই প্রশ্ন উঠছে, তাহলে কি ফের সংগঠিত হয়ে উঠছে বাংলাদেশে আওয়ামী লীগ? 5 অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার ইস্তফা দিয়ে দেশ ছাড়া এবং আওয়ামী লীগের সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তৈরি হয় অন্তর্বর্তী সরকার। আর আওয়ামী লীগের সরকারের পতন হতেই শুরু হয় ব্যাপক ধরপাকড়, গ্রেফতারি। আওয়ামী লীগের সদর দপ্তরে হামলা, আগুন লাগিয়ে দেওয়া হয়। একাধিক আওয়ামী লীগের নেতাকে হত্যার অভিযোগও উঠেছে। তবে আজকের মিছিলের পর অনেকেরই মনে প্রশ্ন, ভয় কাটিয়ে আবার কি পথে নামছে আওয়ামী লীগ? কড়া নজর রাখছে বাইডেন। সব দায় ইউনূস সরকারের। বাংলাদেশকে হুঁশিয়ারি আমেরিকার। বাংলাদেশের পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাংলাদেশের সংখ্যালঘুরা আক্রান্ত হলে তার দায় নিতে হবে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকেই। বাংলাদেশকে এরকমই কড়া বার্তা দিল হোয়াইট হাউস। আমেরিকা জাতীয় নিরাপত্তা বিষয়ক পরামর্শদাতা জন কির্বি বিবৃতিতে জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করার পর বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। আইন প্রণয়ন এবং নিরাপত্তা ব্যবস্থাকে মজুত করতে আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছি। তবে বাংলাদেশের সর্বস্তরের নেতৃত্বকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি, সমস্ত ধর্মীয় সংখ্যালঘু এবং জনগোষ্ঠীকে নিরাপত্তা দিতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশী যাতে সুরক্ষিত থাকেন তা নিশ্চিত করার দায়িত্ব সরকারকেই নিতে হবে। ইউনূসকে কঠিন ধোলাই। এক চোরকে সরিয়ে আরেক চোরকে এনেছি। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, 53 বছর যারা দেশ শাসন করেছে তাদের কেউই জনগণকে চোর ও দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি। এরা সবাই মুদ্রার এপিঠ ওপিঠ। আন্দোলন করে গদিচ্যুত করা হয়েছে শেখ হাসিনাকে। আওয়ামী লীগ সরকারের পতনের পরই বাংলাদেশ পরিচালনার দায়ভার বর্তেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপর। এই সরকারকে সমর্থন জানিয়েছিল সে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। কিন্তু সরকারের 4 মাস পেরোতে না পেরোতেই খেয়েই শুরু। ঢাকার মসনদ নিয়ে শুরু গৃহযুদ্ধ। ইউনূস শিবির বনাম বিএনপি জামাত বাক যুদ্ধ দিনে দিনে বেড়েই চলেছে। সরাসরি ইউনূসকে চোর বলে ধোলাই। ফয়জুল করিম বলেন, এক চোরকে সরিয়ে আরেক চোরকে এনেছি। শুক্রবার ইসলামী আন্দোলনের নেতা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, 53 বছর যারা দেশ শাসন করেছে তাদের কেউই জনগণকে চোর ও দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারেনি। বিএনপি শাসনে বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আবার আওয়ামী লীগের শাসনকালে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। এরা সবাই মুদ্রার এপিঠ ওপিঠ। 5 অগস্টের আগে যে চাঁদাবাজি ও দুর্নীতি ছিল তা এখনো বন্ধ হয়নি। ঘুষ ও দুর্নীতির পরিবর্তন হয়নি, শুধু লোকের পরিবর্তন হয়েছে। নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের জনগণ বারবার তোলাবাজদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে, আবার তাদেরকেই
আন্দোলন করে সরিয়েছে। আর কত দুর্নীতিবাজদের ক্ষমতায় বসাবেন, আর কতবার সরানোর জন্য আন্দোলন করবেন। 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচন ঘোষণা প্রধান উপদেষ্টার। আগামী বছর 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে দেশে জাতীয় নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচনের রূপরেখা তুলে ধরলেন তিনি। অধ্যাপক ইউনূস বলেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 25 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে আরো অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটার আগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। আজ সকাল 10টায় জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার এই ভাষণ একযোগে সম্প্রচার করে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড। দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি সকল প্রধান সংস্কারগুলি সম্পূর্ণ করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তিনি আরো বলেন, প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ, এখন কাজটা আরো কঠিন হলো এজন্য যে গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না, ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারোর। গত 15 বছরে যারা ভোটার হবার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল। দেশে চলছে গ্রেফতার অভিযান। নাটোরের 7 থানা থেকে 31 আওয়ামী নেতা কর্মী গ্রেফতার। নাটোরের 7 উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের 31 নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা এবং বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। গতকাল রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। দেশে চলছে গ্রেফতার অভিযান। নাটোরের 7 থানা থেকে 31 আওয়ামী নেতা কর্মী গ্রেফতার। নাটোরের 7 উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের 31 নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা এবং বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। গতকাল রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। নাটোর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দিনগত রাতে নাটোর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নাশকতা ও বিভিন্ন মামলায় আওয়ামী লীগের 31 জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়, যার মধ্যে নাটোরে 9 জন, বড়াইগ্রাম উপজেলায় 9 জন, নলডাঙ্গা উপজেলায় 1 জন, বাগাতিপাড়ার 1 জন, লালপুরে 4 জন, গুরুদাসপুরে 4 জন এবং সিংড়া উপজেলা থেকে 3 জনকে গ্রেফতার করে পুলিশ। পরে গতকাল রবিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।